তাহলে আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো যদি প্রপারলি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি 2 মাসের ভিতরে আপনার প্রিপারেশন শেষ করে আপনি এক্সামে বসতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলি 2 মাসের ভিতর আপনি আপনার এক্সপেক্টেড স্কোর 7+ or 7 সিকিউর করতে পারেন। তো এটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, প্রথম কোয়েশ্চন হচ্ছে যে আসলে কি 2 মাসে 7+ পাওয়া সম্ভব, পসিবল অর পসিবল না? তো এটার আনসার হচ্ছে পসিবল আবার পসিবল না। এখন ধরেন যে আপনার এখানে অনেকগুলো বিষয় এখানে জানতে হবে আপনাকে, যে আপনার যতটুকু সময় পড়া দরকার ততটুকু সময় আপনি পড়েন নাই, বা প্র্যাকটিস করা প্রয়োজন ততটুকু সময় আপনি প্র্যাকটিস করেন নাই, তাহলে তো আপনি 2 মাসে স্কোর আনতে পারবেন না। আবার আপনি ভালো ইনস্ট্রাক্টর পান নাই, ভালো গাইডলাইন পান নাই, তাহলে তো আপনি স্কোর আনতে পারবেন না। অথবা আপনার বেসিকটা অনেক দুর্বল, ঠিক আছে, বেসিকটা ঠিক করতে অনেক সময় লাগতেছে, তাহলে আপনি পারবেন না। অনেকগুলো বিষয় এখানে ইনক্লুডেড। তো আপনি যদি 2 মাসের ভিতর আপনার স্বপ্নের স্কোরটা সিকিউর করতে চান তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাবো। আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিভাবে 2 মাসের ভিতর স্কোরটা আনাই সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে কতটুকু সময় লাগবে। অনেকের আপনি মনে করেন অনেকের 2 মান্থ লাগবে, ঠিক আছে, অনেকের 2 মাস লাগবে, ঠিক আছে, আবার অনেকের 4 মান্থ লাগবে, আবার অনেকের 6 মান্থ লাগবে। এটা বলা যাবে না কার কতদিন লাগবে। এখন আপনার রিডিং, লিসেনিং, স্পিকিং এর স্কিল যদি ভালো থাকে, ধরেন আপনি অনেকগুলো ভোকাবুলারি পারেন, ধরেন আপনি গ্রামার পারেন, আপনি ইংলিশ বুঝেন, তাহলে তো আপনার কম সময় লাগবে। এখন যদি আপনি এগুলো না পারেন তাহলে আপনার বেশি সময় লাগবে। সেটাকে তো আপনার বাস্তব কথাটাকে তো আপনার বিশ্বাস করতে হবে। এখন কেউ যদি বলে আপনাকে 1 সপ্তাহে স্কোর এনে দেবে, 1 মাসে স্কোর এনে দেবে, আপনার স্কিল যদি ভালো না থাকে, ভাই কিভাবে আনবেন বলেন তো? এটা কি পসিবল? আপনাকে তো এটা না শিখে বা নলেজটা অর্জন না করে আপনি তো স্কোরটা আনতে পারবেন না। তো এই জন্য আপনার কতটুকু স্কিল আছে, প্রথমে একটা টেস্ট দিয়ে, আমাদের কাছে যখন কোনো স্টুডেন্ট ভর্তি হয় আমরা একটা টেস্ট নিই, তাকে যাচাই করি তার স্কিলটা কোথায় আছে। আফটার দ্যাট আমরা বলতে পারি তার কতদিন লাগবে। হ্যাঁ, যদি এটা বলতে পারি, যদি আপনার একটা স্বাভাবিক অবস্থান থাকে, মোটামুটি একটা অবস্থান থাকে, তাহলে আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো যদি প্রপারলি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি 2 মাসের ভিতরে আপনার প্রিপারেশন শেষ করে আপনি এক্সামে বসতে পারবেন। তো প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যদি এক্সাম দেন তাহলে আপনার এক্সাম দেওয়ার জন্য একটা ডিটারমাইনেশন বা ইন্টেনশন ঠিক করতে হবে যে আমি এক্সামটা দিতে চাই। আমার যদি ইচ্ছা শক্তি না থাকে যে আমি ওই স্কোরটা অ্যাচিভ করব, ওই স্কোরটি অ্যাচিভ করতে চাই, আমি 7.5 পেতে চাই, 6.5 পেতে চাই, এই আমার যদি ইন্টেনশন না থাকে, ডিটারমাইনেশন না থাকে, তাহলে তো আমি কখনো স্কোর সিকিউর করতে, আমার স্বপ্নটা, আমার গোলটা আগে, আমার টার্গেটটা আগে কি করতে হবে, সেট আপ করতে হবে। আফটার দ্যাট ওই টার্গেট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আবার এরকম টার্গেটও সেট আপ করা যাবে না যেটা আপনাকে দিয়ে পসিবল না, আপনি কষ্ট করতে পারবেন না। যেখানে আপনার 8 ঘন্টা করে পড়া প্রয়োজন, আপনি 4 ঘন্টা করে পড়তেছেন, তাহলে তো আরো 2 মাস বেড়ে যাবে। এই অনেকগুলো বিষয় আছে। আবার আরেকটা বিষয় আছে, আপনার ইনস্ট্রাক্টর আপনাকে কিভাবে পড়াচ্ছে, আপনাকে কি সহজ পদ্ধতিতে পড়াচ্ছে, ইজি ওয়েতে পড়াচ্ছে, নাকি ডিফিকাল্ট ওয়েতে পড়াচ্ছে, আপনি কি তার কথাগুলো বুঝতেছেন নাকি বুঝতেছেন না? শুনেন, পৃথিবীর সব টিচাররাই ভালো, ইনস্ট্রাক্টররা গুড, কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি সবার কথা আমরা বুঝি না। কে আপনাকে ভালোভাবে বোঝাতে পারে তাকে ফলো করতে হবে, আপনাকে তার গাইডলাইন অনুসরণ করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা ব্যর্থ হয়ে কখন জানেন? ধরেন একদম 95% প্রিপারেশন শেষ, সে আর ধৈর্যটা ধরে রাখতে পারে না,
তখন ব্যর্থ হয়ে যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ডিটারমাইন হতে হবে যে আই উড লাইক টু সিকিউর মাই স্কোর নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট ইজ। I will touch it. I will touch my dream anyway. Got it? এই ডিটারমিনেশনটা আপনাকে ফার্স্ট রাখতে হবে। After that, you will reach your dream. You will fulfill your dream. You will touch your dream. Got it? So, প্রথম কাজ কি আমাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি বাহিরে যাব, এই জন্য আমার এত স্কোর দরকার। আমি আজকে থেকে প্রিপারেশন স্টার্ট করলাম। আমার ইনস্ট্রাক্টর আমাকে যেভাবে বলবে আই উইল ফলো ইট। ওকে, আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আপনাকে একটা রুটিন করতে হবে। এটার উপরেই হচ্ছে মূল ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, 2 মাসে যদি স্কোর আনতে চান তাহলে যে কাজগুলো আপনাকে করতে হবে, আপনাকে ডেইলি 8 to 10 আওয়ার্স, হ্যাঁ 8 to 10 আওয়ার্স পড়ালেখা করতে হবে। পড়ালেখা কি আপনি নিজে নিজে করলেই হবে? হ্যাঁ, আপনি নিজে নিজে করলেও হবে। যদি আপনি মনে করেন যে গ্রামারের প্রবলেমগুলো, রিডিং বোঝার ক্ষমতা, লিসেনিং বোঝার ক্ষমতা আপনার আছে, আপনি নিজে নিজে করতে পারতেছেন, তাহলে আপনি নিজে নিজেই স্কোর নিয়ে আসতে পারবেন। আপনার প্রবলেমগুলো যদি আপনি মনে করেন, আপনি কিন্তু বুঝবেন। আপনি যদি ইংলিশে স্ট্রং হন, ভালো হন, তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আপনি কি এই যে রিডিংটা বুঝতেছেন কিনা, লিসেনিংটা বুঝতেছেন কিনা, স্পিকিং এর ভুলগুলো ধরতে পারতেছেন কিনা, রাইটিং এর প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা। সেটা যদি বুঝেন তাহলে আপনি 8 থেকে 10 ঘন্টা নিজে নিজে আমি যে রুটিনটা দিব প্র্যাকটিস করবেন, আপনার স্কোর কথা দিলাম চলে আসবে। আর যারা বেসিক লেভেলে আছেন, মিডিয়াম লেভেলে আছেন, তারা ইনস্ট্রাক্টরের হেল্প নেবেন, নিলে আপনার স্কোরটা দ্রুত চলে আসবে। এখন হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি রুটিনটা কিভাবে করবেন, কিভাবে পড়লে আপনি 2 মাসে স্কোরটা নিয়ে আসবেন। ঠিক আছে, আপনি প্রথম মাসে কি করবেন, 4 আওয়ার্স, ধরেন 4 আওয়ার্স মর্নিং। ঠিক আছে, মর্নিং 4 আওয়ার্স আপনি ধরেন রিডিং পড়লেন। হ্যাঁ, মর্নিং 4 আওয়ার্স আপনি কি করবেন, রিডিং পড়বেন। প্রথম মাস, ফার্স্ট মান্থ রিডিং পড়বেন। রিডিংয়ের গ্রামাটিক্যাল প্রবলেম, ভোকাবুলারি জানা, এরপরে মিনিং জানা, অর্থ বোঝা, এবং এট দ্য সেম টাইম টেস্টগুলো প্র্যাকটিস করে করে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, কেন ভুল হচ্ছে, কি কারণে ভুল হচ্ছে, এই জিনিসগুলো, এই বিষয়গুলো আপনাকে এই 4 ঘন্টার ভিতরে ক্লিয়ার করতে হবে। ভোকাবুলারি ভান্ডার আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এভাবে আপনি 1 মাস রিডিং নিয়ে কাজ করবেন 4 ঘন্টা। ঠিক আছে, সকাল 4 ঘন্টা। এখন বিকালে বা রাতে 4 ঘন্টা কি করবেন, আপনি লিসেনিং নিয়ে কাজ করবেন। লিসেনিং, ঠিক আছে, লিসেনিং নিয়ে কাজ করবেন। লিসেনিংয়ের কি কাজ করবেন, সেকশন 1 নিয়ে কাজ করবেন। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, নিজে নিজে যদি প্রিপারেশন নিতে চান সেই ভিডিওগুলো দেখে দেখে লিসেনিংয়ের কীভাবে কাজ করলে আপনার স্কিলটা ডেভেলপ হবে, কিভাবে আনসার করতে পারবেন, সেগুলো আপনাকে কি করতে হবে, 4 ঘন্টা লিসেনিংটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আরও 2 ঘন্টা, এখানে 4 আওয়ার্স গেল। ঠিক আছে, আরও 2 ঘন্টা আছে, 10 ঘন্টা যদি পড়েন, আর 10 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে কি করতে হবে, 2 আওয়ার্স আপনাকে বেসিক নিয়ে কাজ করতে হবে। যতই আপনি ইংলিশে স্ট্রং হন না কেন ভাই, বেসিক নিয়ে আপনি কাজ করবেন। কারণ উই আর বেঙ্গলি, মানে আমরা উই উইল মেক মিস্টেকস। কারণ আমরা তো এভরিডে ডেইলি লাইফে পুরো দিন আমরা ইংলিশটা ইউজ করি না, এই জন্য আমাদের প্রবলেম হয়, প্রনাউন্সিয়েশনের প্রবলেম হয়, গ্রামাটিক্যালের প্রবলেম হয়, আমাদের ভোকাবুলারি মনে থাকে না, নেসেসারি প্রয়োজনীয় ভোকাবুলারিগুলো মনে থাকে না। এগুলো নিয়ে আপনি 2 ঘন্টা কাজ করবেন প্রথম মাস। তাহলে প্রথম মাসের ভিতরে আপনি এই যে রিডিংটা এবং লিসেনিংটা শেষ করে ফেলবেন। এখন লিসেনিং বা রিডিং কিভাবে শেষ করতে হবে সেটা তো 5 মিনিটে আমি বোঝাতে পারবো না। আমাদের ইউটিউব চ্যানেলে রিডিং লিসেনিংয়ের অনেক লেসন আছে, সেগুলো দেখেন। দেখে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, তখনই আপনি নিজে নিজে প্রিপারেশনটা শুরু করবেন। আর যদি আপনার ইনস্ট্রাক্টরের প্রয়োজন হয় মনে করেন,
তাহলে সাথে সাথে ইনস্ট্রাক্টর নিতে হবে, আর না হলে আপনি আপনার সময়টাকে কি করবেন, অযথা নষ্ট করবেন। বুঝতে পেরেছেন? তো এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো লিসেনিং আর রিডিং যদি আপনি 1 মাসে শেষ করে ফেলেন, তাহলে 1 মাসের ভিতরে রিডিং আর লিসেনিং শেষ হয়ে গেল। তাহলে আমার কি হলো, রিডিং এবং লিসেনিং থেকে আমার ইনপুট হলো, আমার অনেকগুলো ভোকাবুলারি আসলো, আমার গ্রামার আসলো, আমার প্রয়োজনীয় স্ট্রাকচার আসলো। এখন আমি কি করব, এইগুলোতে স্পিকিং এবং রাইটিংয়ে আমি ইউজ করব সেগুলোকে, এই ভোকাবুলারিগুলোকে রুলস অনুযায়ী। এখন পরে কি করবেন আপনি, পরের মাসে আপনি মর্নিংয়ে 4 আওয়ার্স আপনি কি করলেন, ধরেন রাইটিং করলেন। এখানে রাইটিং তো 2 ধরনের, একাডেমিকের এক ধরনের রাইটিং টাস্ক 1, আপনি 2 ঘন্টা রাইটিং টাস্ক 1 দিলেন, আর 2 আওয়ার্স আপনি কি করলেন, রাইটিং টাস্ক 2 দিলেন। কিভাবে 1 লিখতে হবে, কিভাবে 2 লিখতে হবে সেটা আপনার জানা থাকতে হবে, কত সহজে লেখা যায়, কত ইজিতে লেখা যায়, আইডিয়া কালেক্ট করতে হবে রাইটিং টাস্ক 2 এর জন্য। এভাবে আপনি 4 আওয়ার্স কি করবেন, কাজ করবেন, ঠিক আছে? 4 আওয়ার্স রাইটিং এর জন্য, কত, 4 আওয়ার্স রুটিন করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, ধরেন বিকালে, নাইট লিখলাম এখানে, বিকালে আপনি কি করবেন, 4 আওয়ার্স স্পিকিং নিয়ে কাজ করবেন। হ্যাঁ, স্পিকিংয়ে আপনি মক্কার স্পিকিংকে আপনি ফলো করতে পারেন, সেটাকে ফলো করে করে মুখস্থ করা যাবে না, মুখস্থ না করে ন্যাচারালি বলার ট্রাই করতে হবে। আইডিয়াগুলো কালেক্ট করে করে আপনাকে ইউ উইল স্ট্যান্ড আপ বিফোর দ্য মিরর অ্যান্ড ইউ উইল টক টু ইউরসেলফ, মানে নিজের সাথে কি করবেন, কথা বলবেন এবং ন্যাচারালি বলবেন। প্রথম প্রথম আপনার ইনার্সা কাজ করবে, জড়তা কাজ করবে, আপনি বলতে পারবেন না, আটকিয়ে যাবেন, অনেক বোরিং ফিল করবেন, বাট আপনি থামবেন না। ডোন্ট স্টপ, ইউ উইল কন্টিনিউ ইউর পারসিভিয়ারেন্স। I think you will reach your target ইনশাআল্লাহ। ওকে, তো এই 4 ঘন্টা মানে 8 ঘন্টা কাজ করার পর, 8 আওয়ার্স কাজ করার পর আরও 2 আওয়ার্স আমাদের থাকতেছে। এই 2 আওয়ার্স যেটা থাকবে, 1 আওয়ারে আমি একটা রিডিং পরীক্ষা দেব, আর 1 আওয়ারে একটা লিসেনিং পরীক্ষা দেবো। ওই যে আমি গত মাসে লাস্ট মান্থে যে লিসেনিং এবং রিডিংটা পড়েছিলাম, সেটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে 8 থেকে 10 ঘন্টা যদি দৈনিক পড়েন, তো আমি কথা দিলাম, আপনি আল্লাহর রহমতে এই রুটিন যদি ফলো করতে পারেন, তাহলে 2 মাসের ভিতরে আপনি আপনার প্রিপারেশন, আইএলটিএস প্রিপারেশন শেষ করতে পারবেন। এখন যদি আপনি শুনেন, আপনি 8 ঘন্টা পড়লেন না, 10 ঘন্টা পড়লেন না, 6 ঘন্টা পড়লেন, তাহলে আপনার সময়টা বেড়ে যাবে। 4 ঘন্টা, যারা জব হোল্ডার তারা তো 8 ঘন্টা পড়তে পারবেন না, তারা যদি 4 ঘন্টা পড়েন তাহলে আপনার সময়টা বেড়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনার টাইমটা বেড়ে যাবে। এটা আপনাকে মেনে নিতে হবে, কোনো মিরাকেল কোনো কিছু হবে না এখানে, এটা বুঝতে হবে। এটা বাস্তব, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে আপনাকে অর্জন করতে হবে। আমার কথাগুলো তিতু হবে, বাট আমার কথাগুলো রিয়েল, বুঝতে হবে আপনাকে আমি কি কথাগুলো বলতে চাচ্ছি, আমি কি কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমার কথাগুলো তিতু, সত্য কথা, রিয়েল কথা তিতুই হয়, মজা হয় না, মিষ্টি হয় না, সুইট হয় না, সেটা মনে রাখবেন। আর আমার কথাগুলো বিশ্বাস না করে যদি এলোমেলোভাবে প্রিপারেশন স্টার্ট করেন, তাহলে আস্তে আস্তে আপনার স্বপ্ন কি হবে, পুড়িয়ে যাবে, টার্গেটে পৌঁছতে পারবেন না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাজ কি করতে হবে, হ্যাঁ, এবার এই কাজগুলো যদি আপনি নিজে নিজে করতে পারেন, আমি যে কাজগুলো বললাম, তাহলে প্রিপারেশন আজকে থেকেই শুরু করেন, ঠিক আছে? শুরু করে এই রুটিন অনুযায়ী ফলো করেন, ইনশাল্লাহ আপনি আপনার টার্গেটে পৌঁছে যাবেন। আপনার স্কিলটা যদি এরকম লেভেলের হয়, আপার লেভেলে হয়, যেখানে আপনি ভুলগুলো ধরতে পারতেছেন, আপনি বুঝতে পারতেছেন কিভাবে কোনটা করতে হবে, তাহলে আপনি নিজে নিজে প্রিপারেশন নিতে পারেন। তবে একটা প্রবলেম, নিজে নিজে প্রিপারেশন গাইডলাইন, সঠিক গাইডলাইন না পেলে কি হয়, মানে হয় না, অর্থাৎ সঠিক সময়ে টার্গেটে পৌঁছা যায় না, ঠিক আছে? আপনার ভুলগুলো আপনি যদি ধরতে পারবেন না, এই জন্যই একজন টিচার বা ইনস্ট্রাক্টর নির্ধারণ করা প্রয়োজন, ঠিক আছে? এখন ইনস্ট্রাক্টর নির্ধারণ করার ব্যাপারে কিন্তু আপনাকে ওয়াইজ হতে হবে। এখন যদি আপনি ভুল ইনস্ট্রাক্টর নির্ধারণ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার টাইম ওয়েস্ট হয়ে যাবে। কারণ কোন টিচারের পড়াটা আপনি বুঝতেছেন, কোন ইনস্ট্রাক্টরের পড়াটা আপনি বুঝতেছেন, তাকেই কিন্তু আপনাকে ভেঙে ভেঙে পড়াচ্ছে, কে আপনাকে আপনার যখন প্রবলেম হচ্ছে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, আপনাকে
টিপস, ট্রিক্স, গ্রামার সবগুলো সহজে শেখাচ্ছে, ডিফিকাল্ট ওয়েতে শেখাচ্ছেন। ঠিক আছে, এটা আপনাকে ওয়াইজলি, কে আপনার জন্য ইন্ডাস্ট্রিয়াস, কে আপনার জন্য কাজ করছে। হ্যাঁ, এখন আমি আমাদের প্রতিষ্ঠানের একটু কথা বলে নিই, আপনাদের দুঃখিত এটার মধ্যে বলতেছি যে আমাদের প্রতিষ্ঠানে যারা স্পেশাল বেচে ভর্তি হবে, আমরা কিন্তু সপ্তাহে 3 দিন 8 ঘন্টা করে স্টুডেন্টদেরকে আমরা পড়াই। তাহলে সপ্তাহে 3 দিন যদি আমরা আপনাদেরকে সবগুলো পড়া শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের কাছে শিখিয়ে দিলাম, আপনি কি করলেন? বাড়িতে গিয়ে বাকি 3 দিন আপনি শুধু আমাদের পড়াগুলো প্র্যাকটিস করলেন একদম বেসিক থেকে। ধরেন আপনি কিছুই পারেন না বা কিছু পারেন বা আপনার মিডিয়াম লেভেলে আছে, সেখান থেকে যে যার অবস্থান আছে সেখান থেকে আমরা 5 থেকে 8 ঘন্টা দৈনিক আমাদের যারা ফিজিক্যাল বেচ আছে আমাদের অফিসে থেকে পড়ে, আর যারা অনলাইনে আছে ভিডিওতে এসে বসে তারা কি করে 8 ঘন্টা পড়াই আমরা আমাদের কোর্সটা। ঠিক আছে, আমাদের এই স্কিলটা আছে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান একটা স্টুডেন্টকে 8 ঘন্টা রেখে পড়ায়, এবং পুরোটা সময়, ঠিক আছে, আমি থাকার চেষ্টা করি, আমি নিজে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব এবং পড়াটা শিখাবো। এখন বলতে পারেন যারা জব হোল্ডার তারা কি করবেন? হ্যাঁ, তারা কি করবেন? যারা ফুল আইএলটিএস নিতে প্রিপারেশন নিচ্ছেন তারা একটু সময় বেশি লাগবে। আপনার ইভিনিং বেচ আছে, ফ্রাইডে টু স্যাটারডে বেচ আছে, ওই বেচগুলোতে আপনারা করবেন, তাহলেই তো আপনাদের হয়ে যাবে। হয়তো তারা 2 মাসে পারবে, আপনি একটু 3 মাসে পারবেন। কিন্তু আপনার একটা কথা মনে রাখেন যে আমরা যদি 2 মাস বা 3 মাসে ওই স্কোরটা আনতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা কি হয়ে গেল? ফুলফিল হয়ে গেল। তাহলে ইনস্ট্রাক্টর নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের যে আমরা ইনস্ট্রাক্টর নির্ধারণ করি, কিন্তু করার পরে ওই ইনস্ট্রাক্টরের রুলসগুলো আমরা ফলো করি না, সেটা একটা প্রবলেম। ইনস্ট্রাক্টরকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে, ইনস্ট্রাক্টর যেটা বলবে সেটাই আপনাকে শুনতে হবে, যদি বুঝেন যে এই ইনস্ট্রাক্টরের কথাগুলো ইফেক্টিভ, এগুলো করলে আমি টার্গেটে পৌঁছতে পারবো। একটা কথা মনে রাখবেন, there is no shortcut way to secure your result. If you think that you will achieve your result without doing hard work, you are living in the era or in the country of fool. তুমি বুকার রাজ্যে বাস করছো। একটা কথা মনে রাখবেন, যোগ্যতা অর্জন করেই আপনাকে, স্কিল অর্জন করেই স্কোর আনতে হবে, কেউ এনে দেবে না, কোনো টিচার আপনাকে স্কোর এনে দেবে না। স্কোর আনতে হবে আপনাকে নিজে। টিচার শুধু আপনাকে ইনস্ট্রাকশন দেবে, কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে গাইডলাইন দেবে, জাস্ট কষ্ট করতে হবে আপনার, এই কথাটা মনে রাখবেন। টিচারে যদি কষ্ট করে, টিচারের নলেজ অর্জন হবে, আপনার নলেজ অর্জন হবে না। আমার কথাগুলো স্ট্রিক্ট, তিতু, বাট সেগুলো রিয়েল স্কোর আনার জন্য, কথাটা মনে রাখবেন। এই জন্য ইনস্ট্রাক্টর নির্ধারণ করার সময় অবশ্যই আপনাকে ওয়াইজ হতে হবে। এখান থেকে একটা কাজও যদি আপনি বাদ দেন, তাহলে আপনি আপনার স্কোর আনাটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটু স্ট্রিক্টলি কথাগুলো বলতেছি। অ্যান্ড দেন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে আপনাকে পেশেন্স হতে হবে, ধৈর্যশীল হতে হবে। I will continue my preparation until I reach my target. ঠিক আছে, আমি আমার প্রিপারেশন কন্টিনিউ করব যতদিন পর্যন্ত আমি আমার টার্গেটে পৌঁছবো না। 2 মাসে একটা টার্গেট পৌঁছলাম, এখন আমি 2 মাসে যদি না পড়তে পারি, আমার ব্রেনটা যদি মানে পড়াগুলো নিচ্ছে না, একটু কম নিচ্ছে, এটা তো মেধার বিষয়, ক্যাপাসিটির বিষয়। একজনের ব্রেনের ক্যাপাসিটি একটু বেশি থাকে, আরেকজনের ব্রেনের ক্যাপাসিটি একটু কম থাকে। আপনার ব্রেনের ক্যাপাসিটি একটু কম থাকতে পারে, তো একজন 2 মাসে স্কোরটা নিয়ে আসতে পারে, আরেকজনের 2 মাস 15 দিনে আনতে পারে। 15 দিন বেশি হলে কি হবে ভাই? এটা নিয়ে তো ধৈর্যশীল, মানে ধৈর্য হারা হলে তো হবে না, পেশেন্স হতে হবে। শুনেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হেরে যায় কোথায় জানেন? একদম 99% প্রিপারেশন শেষ পর্যন্ত সে হেরে যায়, সে তার স্বপ্নটাকে টার্গেটে পৌঁছতে পারে না, স্বপ্নটাকে, ড্রিমটাকে ফুলফিল করতে পারে না। এই জন্য আপনাকে অবশ্যই পেশেন্স হতে হবে, ভালো একজন ইনস্ট্রাক্টর নির্ধারণ করতে হবে, রুটিন মেনটেন করতে হবে। এট দ্য সেম টাইম আপনাকে ডিটারমাইনেশন হতে হবে যে আই উড লাইক টু সিকিউর মাই রেজাল্ট নো ম্যাটার
হাউ টাফ ইট ইজ। পৃথিবীতে কি মানুষের 7.5 পাচ্ছে না? তাহলে আপনি পাবেন না কেন? সে যদি 1 মাসে পায়, আপনি পাবেন 3 মাসে। আপনি একটু কন্টিনিউ করেন আপনার প্রিপারেশনটা, আপনি একটু পাংচুয়াল হন, ইনশাআল্লাহ পাবেন। আমার ইউটিউব চ্যানেল আপনার স্কোর সিকিউর করার জন্য এনাফ। যদি আপনি ইংরেজিতে মোটামুটি ভালো হন, আমার ইউটিউব চ্যানেলটা আপনি ফলো করেন, আমি কথা দিলাম আপনাদেরকে আমি হেল্প করব ইংলিশ স্কোর সিকিউর করার জন্য। যত কিছু লাগে আমি সেটাতে শেয়ার করবো ইনশাআল্লাহ এখন থেকে। আর যাদের ইনস্ট্রাক্টর প্রয়োজন, আমাদের টিচিং যদি ভালো লাগে, তাহলে আমাদের কাছে আপনি ভর্তি হতে পারেন, সেটা আপনার বিষয়, ঠিক আছে? তো এভাবে যদি আপনি প্রিপারেশন নেন, দৈনিক ডেইলি 8 ঘন্টা করে পড়েন। এখন যদি 8 ঘন্টা করে না পড়েন, 10 ঘন্টা করে না পড়েন, তাহলে কিন্তু আপনার 2 মাসে আসবে না। আবার বলবেন যে আইএলস এন্ড গো বলেছে 2 মাসে স্কোর আসবে, আমি তো আনতে পারলাম না। কেন আনতে পারলেন না সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করেন, আপনি কেন স্কোরটা আনতে পারছেন না, সেই কাজগুলো করেন। আর একটা দিন যদি আপনি না পড়েন, তাহলে কিন্তু একটা দিন বেড়ে যাবে, কথাটা মনে রাখবেন। সো 2টা মাস কষ্ট করবেন, সারা জীবন সুখে থাকবেন, সারা জীবন সুখে থাকবেন। চাকরির জন্য দৌড়তে হবে না, জবের জন্য দৌড়তে হবে না। মা বাপ, এমনকি আপনার ফিউচার জেনারেশনের জন্য একটা ডিসেন্ট ফিউচার, ইউ উইল এনশিওর আ ডিসেন্ট ফিউচার ফর ইউর নেক্সট জেনারেশন। এই যে এই কাজগুলোর জন্য আপনি কি 2টা মাস বা 2টি মাস বা 3টি মাস কষ্ট করতে পারবেন না? একটু নিজেকে কি করেন, ডিটারমাইন করেন যে আমি এটা অর্জন করবই এনিওয়ে, নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট ইজ। আমি বারবার বলতেছি এই কথাটা। এবং আরেকটা কথা মনে রাখবেন, আরেকটা ইম্পর্টেন্ট কথা, নিজের টেবিলের পাশে লিখে রাখবেন এই ডায়লগটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি ঢোল বাজাবেন না যে আমি আইএলটিএস করছি, এটা বলবেন না, কাউকে বলবেন না। আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে, আপনাকে নিয়ে কি করবে, ঠাট্টা করবে। আমার এরকম স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট স্কোর সিকিউর করেছে, সে একটা বাজারে গিয়ে ভেজিটেবল বাজার করত, মানুষের কথার কারণে লাস্ট পর্যন্ত সে এই বাজার থেকে, এই মার্কেট থেকে আর ভেজিটেবল ক্রয় করে না, অন্য বাজারে যেত। শুধু মানুষে তাকে নিয়ে ঠাট্টা করতো, উপহাস করতো। সেটা আসবে, আপনাদের ভিডিও আসবে, সে শেয়ার করবে তার কথা। কিন্তু সে কিন্তু ওই বাজার থেকে চলে গেছে, কিন্তু তার প্রিপারেশন শুরু বন্ধ করে নাই। এই জন্য আপনি চুপ থাকবেন, কাউকে বলবেন না, নীরবে আপনার প্রিপারেশন চালিয়ে যাবেন। আমি একটা ইংলিশ কথা বলি, সেটা ডায়লগটা লিখে রাখবেন। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দ্য নয়েস। নীরবে কাজ করে যান, সফলতা আসবে আওয়াজ করে। এই কথাগুলো মনে রাখবেন। আর যদি আপনি আপনার বন্ধুর কাছে বলেন, ওর কাছে বলেন, ওরা এরকম একটা কথা বলবে, আপনার স্বপ্ন কি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। তাই আমার কথাগুলো খুবই তিথু, যদি ফলো করেন আপনার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে। আপনার মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না, এখানেই শেষ করলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আবারও চলে আসবো কোনো ইম্পর্টেন্ট লেসন নিয়ে। ঠিল দেন, আল্লাহ হাফেজ।